অনেক দিন পর এই আর্টটা সম্পন্ন হলো। আর এই আর্টটা আমি শুধুমাত্র কেকের বোর্ডে করেছিলাম। এত টাকা দিয়ে কেক কিনে মনে হয়েছিল যে আমি এই বোর্ডটাকে ফেলে দেব, তাই আমি এটা কাজে লাগিয়েছিলাম। আর আগের ভিডিওতে আমি দেখাইছি কিভাবে এই বোর্ডটি আমি কাজে লাগালাম। ক্লে দিয়ে এত সুন্দর করে ফুল কিভাবে বানাইছি সেটা আগের ভিডিওতে দেখাইছি, এবং এই বোর্ডে কিভাবে এই সবুজ রংটা করেছি এটাও আগের ভিডিওতে দেখাইছি। যদি সেই কাজগুলো আপনারা শিখতে চান তাহলে অবশ্যই কিন্তু আগের ভিডিওটা দেখবেন। আর পুরোটা কাজ করার পরে মাঝখানে অনেকটা ফাঁকা লাগতেছিল, মনে হয়েছিল যে কি দিব ভাবছিলাম। তো তারপরে আইডিয়া আসলো আমি একটা কাঠগোলাপ আঁকাই, তাহলে ভালো লাগবে। আর কাঠগোলাপ আঁকানো অনেক সোজা এবং দেখতেও অসম্ভব সুন্দর হয়, তাই আমি কাঠগোলাপটাই আঁকালাম। আর একটা দিলে ভালো লাগবে না, তাই মাঝখানে আমি 3টা কাঠগোলাপ আঁকালাম। আর ডিপ কালারের উপর হালকা কালার করতে হবে, তাই আগে আমি সাদা কালার করে নিলাম যাতে ফুলগুলো অনেক ভালোভাবে ফুটে ওঠে। তাছাড়া যদি ডিপ কালারের উপর সরাসরি রং করতে গেলাম তাহলে হয়তোবা এত সুন্দর করে ফুটে উঠতো না, তাই আমি আগে সাদা কালার ইউজ করে নিয়েছি এবং তার উপরে সুন্দর করে হলুদ কালার বসাই নিচ্ছি, যেটা কাঠগোলাপের মাঝখানে থাকে। এই হলুদ কালার দেওয়ার আগে আমি কালো কালারের শেপ এঁকে নিয়েছি, পাতার শেপগুলো, যাতে ভালোভাবে পাপড়ির ভাঁজগুলো বোঝা যায়। আর পাপড়ির ভাঁজ অনুযায়ী আমি এই কালো কালারটা ইউজ করেছি। অনেকটা তাড়াহুড়ো করেছিলাম এই আঁকানোর জন্য, যার কারণে ফুলের ফিনিশিংটা বেশি ভালো আসেনি, কিন্তু আমার কাঠগোলাপ আঁকানোর ভিডিও আগে দেওয়া আছে। যদি শিখতে চান অবশ্যই কিন্তু আগের ভিডিওগুলো দেখে আসবেন। কোনো কাজ তাড়াহুড়ো করলে ভালো হয় না, এটাই স্বাভাবিক। আর আমি এই কাজটা অনেক তাড়াহুড়ো করেছিলাম, যার কারণে হয়তোবা ফুলের ফিনিশিংটা খুব বেশি ভালো আসেনি। সব কাজই আস্তে ধীরে করলে সুন্দর হয় এবং নিখুঁত হয়। তো যাই হোক, আমার মতো এই এত দামি কেক খাওয়ার পরে এই বোর্ডটা যখন ফেলে না দিতে মন চাইবে তখন এভাবে কিন্তু এত সুন্দর করে ওয়ালমেট তৈরি করতে পারবেন। যার আমার এই ভিডিও থেকে আরও আইডিয়া নেবেন, কারণ আমার কাজটা দেখে হয়তোবা আপনার আরও বুদ্ধি বাড়বে। যত দেখবেন তত অভিজ্ঞতা বাড়বে, আর যত দেখবেন তত নতুন নতুন কিছু করতে পারবেন। যারা এরকম কাজ শিখতে চায় বা করতে চায় যে তারপর কিন্তু পারে না, তো তাদেরকে বলবো আপনারা অন্যের ভিডিও বেশি বেশি দেখেন, তাহলেই কিন্তু একটা বুদ্ধি বাড়াবে। তখন মনে হবে কোনো জিনিস ফেলে দেব না, আর ফেলে দেওয়া থেকে নতুন কিছু একটা তৈরি করতে পারবেন, সেটা নিজেই আপনি পারবেন। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ফুলগুলো আঁকা শেষ হয়ে দিকে প্রায়। আমি এখন পাতা আঁকবো। আর পাতা আঁকার জন্য আবারও সবুজ কালার অ্যাপ্লাই করতেছি। সবুজ কালার যেহেতু পাতা হয়, তো আমি সবুজ কালার দিয়ে নিচ্ছি সব পাতাগুলোতে। আর পাতাগুলো কমপ্লিট হয়ে গেছে, হয়তো পুরো ভিডিওটা দেখালাম না, অনেক তাড়াহুড়ো ছিল, তাই আমি যে সাইডে কালারগুলো করেছিলাম যে ফুলগুলো ফুটিয়ে তুলবো, এরকম একটা দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আর শেষটা যতই আমি তাড়াহুড়ো করি না কেন, তারপরেও শেষটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, কারণ ওখানে আগে থেকে ফাঁকা বেশি লাগতেছিল। আর যখন আমি এই কাঠগোলাপটা আঁকালাম তখন সত্যি অসম্ভব সুন্দর লাগলো। আর আমার ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।